আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য এবং অন্যান্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আজকে আমি সেদিন চামড় কিনতে গেছিলাম। এই রুদাক্ষয় মালাগুলো পাওয়া যায় না, যার কারণে আজকে কুমিল্লান সোনামুড়ি এক ভক্তিকে আমি একটা রুদ্রই মালাই একটা দিলাম। এটা নেওয়া আছে 7টা, তার মধ্যে 6টা আছে। আমার কথা হলো কি 1000 টাকার দাম লেগে, কিন্তু পাওয়া যাচ্ছে না। সর্বোচ্চ দাম 500 টাকা, পাওয়া যাচ্ছে না। যার কারণে আমি এখান থেকে মহাদেবপুর পাইকারি দোকান ইন্ডিয়াতে সরাসরি নিয়ে আসে, ওখান থেকে আমি নিয়েছি। চামড় কিনবা যায়, চামড় নিয়েছি আর অন্য অন্য জিনিস নিয়েছি। কারণ ওই ভক্ত আসবে, একটা ভক্ত একটা জিনিস কিনবা দাম আর এক জায়গার সময় থাকে না, আর থাকে না, ওই জন্য বেশি নিয়েছি। এখানে আছে 6টা। এটা রহস্যই যদি আমার গুরু যদি ভাঙে দিত এক যুগ আগে, তাহলে তো আমি জীবনে অনেক কিছু করা পারতাম। আমাদের ভক্তবিন্দুর কপালটা ভালো, আমি সরাসরি দিয়ে দিচ্ছি। এটা আনছি, এটা 3টা তো আরেকটা গেল কোথায়? তাই এবার চিন্তা করছি 900 টাকা দেয়, এটাকে জিনিসের দাম 500 টাকা গেল কোথায়? এই যে একটা, এটা একটু বড় দানা, এটা একটু ছোট দানা। এরাও যে দাম, এই ছোটোগুলাও এটার দাম একই দাম। এই 3টা আছে রিজার্ভে। কারণ যে ভক্তিমন্দিরে আসলে তো সবসময় কিনবার যাওয়া যায় না। ভক্তিমন্দিরে আসলে এখানটা তাই অনেক সময় পাওয়া যায় না, নজিপুর পাওয়া যায় না, মাতাজি হাটে পাওয়া যায় না। এরকম দামি দামি একটা দোকান লাখ লাখ টাকার কারবার করে, তারপর পাওয়া যায় না। ময় দেখতে হিন্দু সম্প্রদায় বেশি, এই ক্ষেত্রে পাওয়া যায়। এই এই মালাটা অবশ্য গুনতির দিকে ঠিক হবে। নিঃশ্বাস বন্ধ করে এক নিঃশ্বাসে 108 বার মন্ত্র, এক নিঃশ্বাসে 108 বার জপ করা লাগবে, তাহলে সমস্ত কাজ সমাধান করতে পারবেন। ভাদ্র মাসে আপনারা আমার ভক্তিবিন্দু ভাদ্র মাসে কাজ কারবার করবেন না, মন্ত্র মুখস্থ করলে করতে পারবেন শনিবার মঙ্গলবার। এই ভাদ্র মাস না করাটা উত্তম, কারণ ভাদ্র মাসে খাটে কম। ভাদ্র মাসে 16 মধ্যে 4 আনা খাটে। প্রথমে 13টা দিন আপনারা বিশেষ করে খুব কমই করবেন, 13টা দিন পর কাজ করলে করতে পারবেন, 13 দিন পার হয়ে যাওয়ার পর। ভাদ্র মাসে টেরা শ্রাবণে 2.5 দিন, ভাদ্রের 10.5 দিন, তাহলে টেরা সারে যাবে। টেরার পর তাও কিছু কাজ করলে করা যায়, কিন্তু আমার গুরু গোটা ভাদ্র মাসই পার হয়ে গেছে, খুব কাজই খুব করছে। তো ভাদ্র মাসের আমি আগামীকালকে ভাদ্র মাসে বশীকরণ কাজ করে ওই মন্ত্র দিয়ে কাজ করতে পারবেন। সেই মন্ত্র আপনাদের মাঝে আমি কালকে ছাড়বো। ওই মন্ত্র দিয়ে বশীকরণ কাজগুলো করতে পারবেন। ভারত বাংলা যাই যেখানে আছে নিশ্চিত করছি, কারণ ওই মন্ত্রটা অনেক ইমার্জেন্সি কাজগুলো আছে করতে হবে, সেই মন্ত্রটা আমি কালকে ছাড়ে দেবো আপনাদের মাঝে। 12 মাসের ত্রাবণচিত গুরুকুল্লধ্বনি নিত্যানন্দন কাল ভৈরবী রাবণের মন্দ দুরাচারী রাধে গুরু 32 স্বরে কৃষ্ণ দুর্জন সত্য কেতা দাপট কাষ্টব উমুকেশ অঙ্গে শীঘ্রই লাগবে। দেখ মন্ত্রটা আমার একটা আলাদা কারণ দিয়েই বছরে যায় ভাদ্র মাসে লাগে। তো আমি ভাদ্র মাসে বসে করুন ওই এটা করে দেওয়া উচিত ছিল, কিন্তু এই রুগীটা আমি করে দেয়নি, আমার গুরুবিদ্যা দিয়ে দিয়েছি, দেখা যাক যা হয় কী হয়। চামচ চালাতে পারবেন বীর হনুমানের শতনাম দিয়ে। বীর হনুমান শতনাম দিয়ে চামচ শুনছে নাই? সেটা হলো রাম নাম জপে শকুনি মৃত্যুকে খাইল। শকুনি তো মরা খায়, মরা খায় না, মরা খায়। তো ওই জন্য বলিছে রাম নাম জপে শকুনি মৃত্যুকে খাইল। দুর্গার অভিশাপে নৃত্য করে ময়রা ময়ূরী।
নিধুয়া পাতারে সৈন্য শঙ্ক হয়ে ময়ূর দুর্গাসনের চাতকিনী খাই না পানি কপালের লেখা পূর্ব ধরিল ধনুক ঠাকুরের আসন, উত্তরে ধরিল ধনুক শিবেরই কৈলাস, পশ্চিমে ধরিল ধনুক মক্কাবর্ষ, দক্ষিণে ধরিল ধনুক জলাশয় সাগর, চারিদিকে চারিপির পড়িয়া রহিল। অবশেষে শক্তিশালী তীর ধনুক জড়িয়া চলিল, সিঙ্গল পাঠানে গেল, সিঙ্গল পাঠানে গেল, সিঙ্গল পাঠানে গেল। যত দেবতা কাঁদিতে লাগিল, কান্দন শুনিয়ে তীরের দয়া উপজিল। শূন্য ছিলেন তীর ধনুক বৃক্ষেরই ডালে, পোলো শাল বাকুল থাকতে বট বৃক্ষ পাতা ঝরে পড়ল। রাবণ শক্তিশালী লক্ষণ মারিল, হনুমান বলে মই হনুমান নাম খিয়াছি রাখিম। একে একে যত দেবতা ডাকিয়া আনিম, সুর চণ্ডী জিনপুরি সবাইকে উপস্থিত, শ্রীল দেবতার মাতা করে হাহাকার। 30 কোটি আসে দেবতা সহায় দিগম্বর, দোহাই মহেশ্বর শিবশঙ্করের দোহাই, বর্মা বিষ্ণু মহেশ্বরের দোহাই কয়ে উপর মুখে নিচে দিলে নেমে যাবে, নিচ মুখে উপর দিলে উঠে যাবে। আবার মন্ত্রীটি বলতেছে চামড় দিয়ে হবে, চামড় দিয়েটা যে কোনো চামড়, যে কোনো লোকের চামড় ভাড়া কিনে আসে আপনার কাছে, উস্তাদের হাতে চামড় আগের আছে, আপনি 500 টাকা দিয়ে নিয়ে আসলেন, চামড় দিয়ে কাজ করতে পারেন, ওর দরকার নেই। 500 টাকা দিবে, যদি উস্তাদ আমি বা ভাই আমি চামড়টা লেগে একটা কাজ করবো, কাজ করে আসে কাজে যখন ফলাফল হবে তখন আপনারা চামড় কিনে নিয়ে সমস্যা নেই। এই মন্ত্রটা আবার বলতেছি, এই মাসে কিন্তু মন্ত্র মুখস্থ করতে এবং কাজ করা নিষিদ্ধ, এখন আপনাদের ব্যাপার, কাজ করলে আপনার শক্তি একটু কমে যাবে আস্তে আস্তে। তো অন্য অন্য কিতাবের মন্ত্র দিয়ে আপনারা ভাদ্র মাসটা চালাই নেবেন, আমার গুরুবিদ্যাতে আমি নিষিদ্ধ, বা আমি আজকে ভুলক্রমে কাজ করে ফেলাইছি একটা, যেহেতু দূরতে আছে জবাব দিয়ে আমি করতে পারবো, কারণ 12 মাস 11 মাস কথা আমার শুনবে, 1 মাস ছাড়ে যদি না দেয় আমাকে মারে ফেলবে, মানে মারে ফেলবে মানে ক্ষতি করবে। আমার গুরুবিদ্যা গুরু দেওয়া জিনিস। তো যাই হোক, রাম নাম জপে শোক নিমিত্তকে খাইল, দুর্গার অভিশাপে নৃত্য করে ময়ূরা ময়ূরী নিধুমা পাতারে, সৈন্যশঙ্খ হয় ময়ূর দুর্গাসনী চাতনী হয় না পানি, কপারেলি ডাকা পূর্ব ধরিল ধনুক ধনুক ইয়া ঠাকুরের আসন, উত্তরে ধরিল ধনুক শিবের কয়লায়, পশ্চিমে ধরিল ধনুক ধনুকে মক্কাবর্ষ, দক্ষিণে ধরিল ধনুক জলাশয় সাগর, চারিদিকে চারিপিঠ পড়িয়া রহিল। অবশেষে শক্তিশালী তীর ধনুক জড়িয়া চলিল, সিঙ্গল পাঠানে গেল, সিঙ্গল পাঠানে গেল, সিঙ্গল পাঠানে গেল। যত দেবতা কাঁদিতে লাগল, কান্দন শুনে তীরের দয়া উপজিল। শুনলে ছিলেন তীর ধনুক বৃক্ষের ডালে, পোলো শাল বাগুল থাকতে বট বৃক্ষ পাতা ঝরে পড়ল। রাবণ শক্তিশালী লক্ষণে মারিল, হনুমান বলে মই হনুমান নাম খিয়াতি রাখিম। একে একে যত দেবতা ডাকিয়া সুরচিন্দি জিন পরি সবাইকে উপস্থিত, ছিল দেবতার মাথা করে হাহাকার। 30 কোটি দেবতা সহায় দিগম্বর, দোহাই মহেশ্বরের দোহাই, শিব শঙ্কর দোহাই, ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরের দোহাই। কবি নামটা ডাকিয়ে আনবো, তাহলে তো উপস্থিত করেই ফেলাবো যুগির গায়ে। তো আজকাল ইউটিউব জগতে অনেক কিছু আসতেছে, অনেক কিছু ভুল ভ্রান্তি অনেক সময় আমাকেও বলতেছে, অনেক চ্যালেঞ্জ যারা খুলছে। তো মাদারের গান করলে একটা মাদারের গান করতে গেলে 20-25 হাজার টাকা খরচা যাবে, সর্বনিম্ন 25,000 টাকা। আমাদের এখানে একটা মাদারের ডেকোটার শত যা ওই গান পার্টি নিচে নিবে 15-20 হাজার, খাওয়া দাওয়া খরচা আছে, ওদের বাড়িওয়ালা 10টা লোক আসবে, এতে 25,000 টাকা ম্যাক্সিমাম এই চামড় ঠিক করতে গেলে লাগবে। আর আমি ঠিক করে দিলে আমার কিছু ফল আনতে লাগবে, কিছু জিনিস লাগবে, নিয়ে মাথাটা চামড়টা ঠিক করে আমি দিয়ে দিই, এই জন্য 5,100 টাকা। 5,100 টাকা একটা চামড়ে, 5,100 টাকা কিনে নিয়ে আসবে, আমাকে দিবে, আমি ঠিক করে দিয়ে দেবো, আমি যেভাবে সব ঠিক করে উঠাই দেবো, ওই যাই করে দেবো। আর যদি আমি কোথাও যাই আপ ডাউন করি, কিন্তু 5,000 যদি 5,100 টাকা আমাকে 10,000 টাকা দিলে হয়তো মনে হচ্ছে আরও কিছু পাবে, চামড় আরও জিনিসগুলো অবশ্য পাবে এবং চামড়া আরও শক্তিশালী হবে। কী কারণে আমার দক্ষিণে একটা নির্ধারিত, তোমার লাগবে 5 টাকা, 5 টাকা যাও, 10 টাকা দিলে তোমার মনটা কত খুশি হবে, এই হচ্ছে ব্যাপার। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।